ধরুন বাচ্চাকে পড়াতে গিয়ে বা অন্য কোনো কাজ করতে গিয়ে খুবই লেট হয়ে গেছে, কিন্তু ঝটপট একটা এরকম মাছের তরকারি রান্না করতে হবে। সেটা আমি কীভাবে তাড়াতাড়ি করে নিই চলুন সেটা শেয়ার করি। প্রথমেই মাছটা লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব, সেটা যতটাই সম্ভব সেটা। তারপর সেই বাকি তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো না থাকলে নাও দিই, কিন্তু আজ টমেটোটা ছিল তো টমেটো দিয়ে দিয়েছি। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরেই দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। তবে এই তরকারিটা খেতে খুবই সুন্দর হয়, আমার 2 মেয়ে তো খুবই পছন্দ করে ঝটপট এরকম একটা তরকারি। তো আলু ভাজার থেকে একটু মোটা মোটা সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আলু ভালো করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব তাড়াতাড়ি। আর উনুনের আঁচটা তো অবশ্যই আমি জোরে রেখেছি, গ্যাসেও তাই আঁচটাকে জোরে রেখে দেবো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো চাইলে দেওয়া যেতে পারে, আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিইনি, ঝালটা একটু কম করতে চেয়েছি। এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা কালার চললে দিয়ে দেবো জলটা অল্প দিয়ে এইভাবে ফুটতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ভেজে রাখা মাছটা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। 5 মিনিট পরে এরকম একটা সুন্দর তরকারি কিন্তু রেডি। গরম গরম সাদা ভাত আর এই তরকারি, আহা কি স্বাদ!